নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমরা রান্না করব ইলিশ মালাই। ইলিশ মালাই রান্না করার জন্য আমাদের প্রথমেই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর আমরা মাছগুলোকে সব একে একে ভাজা করব। তেল দিয়ে দিয়েছি কড়াই, এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভাজা হচ্ছে। যেহেতু আমরা মালাই রান্না করব ইলিশ মাছের, সেহেতু নারকেলটাকে আমরা কুড়িয়েও নিতে পারি, আবার মিক্সিতে দিয়ে আমরা বেটেও নিতে পারি। আমি মিক্সিতে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, পরের মাছগুলো যা ছিল সেগুলোও সব দিয়ে দেব তেলে। মাছগুলো ভেজে তুলে নেব। এবার শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দেব, দিয়ে কাঁচা লঙ্কা কুচি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে যখন হয়ে আসবে পেঁয়াজ কুচিটা কালার, তখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব টমেটো সস। আমার কাছে কাঁচা টমেটো ছিল না, যাদের কাছে আছে তারা অবশ্যই দেবেন। এরপর নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার যে নারকেলের দুধটা আমি বার করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। দেখুন ফোটা শুরু হয়ে গেছে। আমরা এবার মাছগুলো দেব। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব গরম মশলা বাটা দিয়ে আমরা লাভিয়ে দেব। এদিকে আমাদের এটা হচ্ছে ঘেটকুল পাতা কাটা হচ্ছে। ঘেটকুল পাতা, চিংড়ি মাছ দিয়ে ঘেটকুল পাতা রান্না করব। আচ্ছা, লাগছে কী কী আমরা দেখে নিই। প্রথমেই তেলে আমরা চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব। এরপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু লাল হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দেব। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলাতে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু হয়ে আসলে দিয়ে দেব ঘেটকুল পাতাগুলো দেওয়ার পর একটু নেড়ে আমরা শাকটাকে ঢেকে দেব। ঢেকে রাখলে কি হবে, ঢেকে রাখলে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে আসবে। আমি ঢেকে রাখাটা আর আপনাদেরকে দেখাইনি। ঢেকে রান্না করলে শাক, পাতা যাই রান্না করুন না কেন সেটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন কত সুন্দর নরম হয়ে এসছে। আমরা একটু ভালোভাবে এটাকে ভাজা করব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়েই ভাজতে হবে, তার কারণ না হলে তলায় লেগে যেতে পারে কড়ায়। সামান্য চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আরও 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেলে আজকের খারকোল পাতা আমাদের রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। খারকোল পাতাটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আজকের মেনু ছিল সাদা ভাত, খারকোল পাতা বা ঘেটকুল পাতা, আর ছিল মালাই ইলিশ। এই ঘেটকুল পাতা বলুন আর খারকোল পাতাই বলুন, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। খুব সুন্দর লাগে খেতে, সবার খুব পছন্দ হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।